ফ্যামিলি কার্ড উদ্বোধনের পরেই চমক। নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে জানালেন তারেক রহমান? বিস্তারিত পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে পে স্কেলের শেষ মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। 10ই মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ইতোমধ্যেই নতুন পে স্কেল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় আর্থিক বিশ্লেষণও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে আশ্বাস দিয়ে জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বহু প্রতীক্ষিত নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হবে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে বেতন কাঠামোর পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন, সেটি বাস্তবায়নের পথে সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্যের পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে। সংবাদ সম্মেলনে তারেক রহমান আরও বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ যেমন চাপে রয়েছে, তেমনি সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও তাদের পরিবার নিয়ে অনেক হিসাব করে চলতে বাধ্য হচ্ছেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল চূড়ান্ত করার কাজ চলছে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে একটি সমন্বিত প্রস্তাব তৈরি করা হয়েছে, যাতে নিম্ন আয়ের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পান। তার ভাষায়, নতুন পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি হবে সরকারি কর্মচারীদের জন্য একটি স্বস্তির বার্তা। তিনি আরও উল্লেখ করেন যে নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে নিম্ন আয়ের কর্মচারীরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই সরকার এমন একটি কাঠামো তৈরি করতে চায় যেখানে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন এবং তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। একই সঙ্গে পেনশন সুবিধা, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা যখন জানতে চান প্রজ্ঞাপন জারির নির্দিষ্ট সময়সীমা কী হতে পারে, তখন তারেক রহমান বলেন যে সরকারের লক্ষ্য হল আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রজ্ঞাপন প্রকাশ করা। তবে চূড়ান্ত করার আগে কয়েকটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তিনি আশ্বাস দেন যে এই প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে এবং এরপর থেকেই ধাপে ধাপে এটি কার্যকর করা হবে। এ সময় তিনি আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা হল এটি এমনভাবে বাস্তবায়ন করা যাতে দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। এজন্য অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যেই সম্ভাব্য ব্যয়ের একটি বিস্তারিত হিসেব তৈরি করেছে। তিনি জানান, সরকার চায় একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে, যেখানে সরকারি কর্মচারীরা যেমন সুবিধা পাবেন, তেমনি দেশের আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকবে। সংবাদ সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ফ্যামিলি কার্ড কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য স্বল্প মূল্যে সরবরাহ করা হবে। এই উদ্যোগটি মূলত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এদিকে নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, যদি সত্যিই আগামী মাসের প্রথম সপ্তাহে প্রজ্ঞাপন জারি হয়, তাহলে এটি হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বড় সুখবর। কারণ গত কয়েক বছর ধরেই নতুন পে স্কেলের বিষয়ে নানা আলোচনা হলেও বাস্তবে সেটি কার্যকর হয়নি। তাই এবার সরকারের এই ঘোষণা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরাও বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। তাদের মতে, সঠিক পরিকল্পনা এবং ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে নতুন পে স্কেল কার্যকর করা হলে এটি দেশের সামগ্রিক অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে না, বরং সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহও বাড়তে পারে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর পক্ষ থেকেও এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে যে দাবি জানানো হচ্ছিল সেটি বাস্তবায়নের পথে এগোচ্ছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তবে তারা আশা করছেন, শুধু ঘোষণা নয়, দ্রুত প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়নের পথও সুগম করা হবে।
সব মিলিয়ে বলা যায় 10ই মার্চের এই সংবাদ সম্মেলন নতুন পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। যদি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হয়, তাহলে তা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য স্বস্তির খবর হয়ে আসবে। এখন সবার দৃষ্টি সেই ঘোষণার দিকেই। কবে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে এবং নতুন পে স্কেল বাস্তবায়নের